আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বজুড়ে চলছে এক অভূতপূর্ব পরিবর্তনের ঢেউ। প্রতিদিন আমরা নতুন নতুন সংকটের সম্মুখীন হচ্ছি। যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ সবকিছুই যেন আমাদের দুনিয়াকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই সকল সংকটের মধ্যেই এক মহাপুরুষের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি কে? কবেই বা তিনি আসবেন এবং তার আগমনের আলামত কি? আজ আমরা সেই চমকপ্রদ ভবিষ্যৎবাণীগুলো বিশ্লেষণ করব, যা আমাদের দেখিয়ে দিতে পারে 2028 সালই হতে পারে ইমাম মাহদীর আত্মপ্রকাশের বছর। ইমাম মাহদীর আগমনের নির্দিষ্ট সময়ে একমাত্র আল্লাহই জানেন। তবে বহু হাদিস ও ইসলামী গ্রন্থে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেগুলো আমাদের একটি সময় ফ্রেম বুঝতে সাহায্য করে। অনেকেই মনে করেন তার আগমন এখনও শত শত বছর দূরে, আবার কেউ কেউ দাবি করেন তিনি 2028 সালের মধ্যেই আত্মপ্রকাশ করবেন। কিন্তু বাস্তবতাটা কি? চলুন শুরু করি আজকের এই চমকপ্রদ আলোচনা। তুর্কি খেলাফতের পতন এবং 104 বছরের গণনা। ইমাম মাহদীর আগমন নিয়ে অনেক গবেষণা হয়েছে। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে 104 বছর পর ইমাম মাহদীর উপর মানুষ ভিড় করবে। তুর্কি খেলাফত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছিল 1924 সালে। যদি 104 বছর এর সাথে যোগ করা হয় তাহলে পাওয়া যায় 1924 যোগ 104 সমান 2028 সাল। একটি ভয়ঙ্কর শব্দ এবং 15ই রমজান শুক্রবার রাত। আপনি কি জানেন এক রাতে পুরো পৃথিবী কেঁপে উঠবে এক ভয়ঙ্কর বিকট শব্দে? এই শব্দ এতটাই শক্তিশালী হবে যে 70,000 মানুষ সংজ্ঞা হারাবে এবং আরো 70,000 মানুষ বধির হয়ে যাবে। এই ঘটনা ঘটবে ঠিক 15ই রমজান শুক্রবার রাতে। হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশ থেকে এক শব্দ আসবে। এই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারাবে আর 70,000 মানুষ বধির হয়ে যাবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার হবে 1949 হিজরি বা 11ই ফেব্রুয়ারি 2028 সাল। এক রমজান শুক্রবারে শুরু হওয়া এবং ভূমিকম্প। একটি হাদিসে বলা হয়েছে, যে বছর শুক্রবার রাতে রমজান শুরু হবে সে বছর প্রচণ্ড ভূমিকম্প হবে এবং মধ্য রমজানে আকাশ থেকে বিকট শব্দ আসবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী এক রমজান শুক্রবার হবে 28 জানুয়ারি 2028 সাল। চন্দ্র ও সূর্যগ্রহণ এক অলৌকিক ভবিষ্যৎবাণী। ইমাম মাহদীর আগমনের অন্যতম নিদর্শন হল রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। হযরত মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ পর্যন্ত রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে ততদিন ইমাম মাহদীর আগমন হবে না। নাসা ও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 7 ফেব্রুয়ারি 2027 রমজানের প্রথম রাত সূর্যগ্রহণ হবে। 20 ফেব্রুয়ারি 2027 রমজানের মাঝামাঝি সময়ে চন্দ্রগ্রহণ হবে। তাহলে কি এই দুই মহাজাগতিক ঘটনা ইমাম মাহদীর আগমনের চূড়ান্ত বার্তা? কি মনে হয় আপনার কাছে? 10 মুহররম শনিবার কাবার পাশে দাঁড়িয়ে আহ্বান। যদি দেখো আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম শনিবার এক ব্যক্তি কাবার পাশে দাঁড়িয়ে আছেন এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে বায়াত নিতে বলছেন, তবে জেনে রাখো তিনি প্রতিশ্রুত ইমাম মাহদী। সৌদি ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম শনিবার হবে 3 জুন 2028 সাল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইমাম মাহদীর নাম ধরে আহ্বান করবেন। হযরত আবু বাসির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস-সাদিককে জিজ্ঞাসা করলাম, আল কায়েম অর্থাৎ ইমাম মাহদী কবে আত্মপ্রকাশ করবেন? তিনি উত্তরে বললেন, আহলে বাইতের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। আকাশ থেকে আহ্বান শোনা যাবে, সুফিয়ানীদের উত্থান হবে, খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে, নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা হবে, বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাবে। এরপর আরো 2টি গুরুত্বপূর্ণ মৃত্যু সংঘটিত হবে। একটি হচ্ছে শ্বেত মৃত্যু, আরেকটি হচ্ছে লাল মৃত্যু।
শ্বেত মৃত্যু হচ্ছে দুর্ভিক্ষের কারণে মৃত্যু, যাকে বলা হয় মহান মৃত্যু। আর লাল মৃত্যু হচ্ছে যুদ্ধের কারণে মৃত্যু, যা তরবারির মাধ্যমে সংঘটিত হবে। এবং এই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবেন। এই মহা গুরুত্বপূর্ণ আহ্বানটি আসবে 23 রমজান শুক্রবার রাতে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার সন্ধ্যার পর শুরু হবে 23 রমজান, অর্থাৎ 18 ফেব্রুয়ারি 2028 সাল। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভবিষ্যৎবাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 1400 হিজরির পর 2 বা 3 দশক পর ইমাম মাহাদির আগমন ঘটবে। এটাকে যদি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি তাহলে 1400 যোগ 20 1420 হিজরি, আবার 1400 যোগ 30 সমান 1430 হিজরি, অর্থাৎ সর্বোচ্চ সময় হলে 1400 যোগ 50 1450 হিজরি, অর্থাৎ সেটাও 2028 সাল হচ্ছে। সুফিয়ানীদের জন্ম ও উত্থান। হযরত জুহরি রহমাতুল্লাহ আলাই বলেছেন, দ্বিতীয় সুফিয়ানীর জন্মের সময় আকাশে এক বিশেষ নিদর্শন দেখা যাবে। দেখুন, 1986 সালের 8 মার্চ হেলির ধূমকেতু আকাশে দেখা গিয়েছিল। সাধারণত এই ধূমকেতু 74 থেকে 79 বছর পর পর পৃথিবীর বুকে দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বছর এটি দেখা যায় সে বছর পৃথিবীতে বড় কোনো ঐতিহাসিক ঘটনা ঘটে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা কিভাবে এই সুফিয়ানীকে চিনতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার শরীরে 2টি শক্তিশালী দল থাকবে, তার চেহারা হবে ঝলমলে তারকার মতো, তার ডান গালে থাকবে একটি বিশেষ তিল, তার বয়স 40-এর কম হবে। সুতরাং 1986 সঙ্গে যদি আমরা 40 যোগ করি তাহলে 2026 সাল, অর্থাৎ 2026 সালের পূর্বেই সুফিয়ানীদের উত্থান হবে। আমরা সবাই জানি ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানীদের উত্থান হবে। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চতুর্থ ফিতনা হবে এক ভয়ঙ্কর ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হবে এবং আরব অনারব কোনো ঘরেই এই ফিতনা প্রবেশ না করে থাকবে না। যে ফিতনাটি শাম দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ধারণ করতে সক্ষম হবে না। এই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু শুধু ওই লোকেই বাঁচতে পারে যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। এই ফিতনা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ফোরাত নদীতে সোনার পাহাড় প্রকাশ হওয়ার পর এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে প্রতি 10 জনের 9 জনই নিহত হবে। সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল 2011 সালে। এটি চলেছে প্রায় 12 বছর। তারপর বড় কিছু ঘটবে এখানে। সুতরাং আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পারি 2011 যোগ 12 2023 সাল, অর্থাৎ এর আশেপাশেই হবে। উল্লেখ্য, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে। তার পরপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে। হযরত ইবনুল হানাফিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহাদিয়ের আত্মপ্রকাশ আর ইমাম মাহাদিয়ের হাতে ক্ষমতা আসা 72 মাসের মধ্যেই সংঘটিত হবে। সুতরাং ইমাম মাহাদির হাতে খেলাফতের ক্ষমতা যাবে 2023 যোগ 6 2029 সাল, অর্থাৎ 2029 সালের পূর্বেই ইমাম মাহাদির হাতে রাজত্ব যাবে। পবিত্র কাবা শরীফের হত্যাকাণ্ড। 1400 হিজরিতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে,
অর্থাৎ 1400 হিজরি বা 1979 সাল। 1979 সালে হজের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহদী হিসেবে পরিচিত করে পবিত্র কাবা শরীফে 15 দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাকে হত্যা করা হয়। হযরত তাবে রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে, কিন্তু তাকে হত্যা করে দেয়া হবে। অতঃপর মানুষ তাদের যুগের কিছুকাল বসবাস করবে। অতঃপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করো না, কেননা সে ধসনেওয়ালা সৈন্যদলের একজন সৈন্য। অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধ্বংস হয়ে যাবে। এখানে যুগের কাল বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 33 থেকে 40 বছর বা তার বেশি কিছু সময়। সুতরাং 1979 যোগ 40 সমান 2019 সাল যোগ আরো কিছু সময় আমরা বলতে পারি। প্রিয় দর্শক, তুর্কি খেলাফতের পতন, 104 বছরের হিসাব, ভয়ঙ্কর বিকট শব্দ, চন্দ্র সূর্যগ্রহণ, ফোরাত নদীতে সোনার পাহাড়, সবকিছু কি আমাদের ইঙ্গিত দিচ্ছে যে 2028 সালেই হতে যাচ্ছে সেই মহামুহূর্ত, নাকি এটি কেবলই একটি কাকতালীয় ব্যাপার? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।